যারা আমাদের ভাঙড়বাসীকে অশান্তির আগুনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধেও কিন্তু তাদেরকেও কিন্তু আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না, মাথায় রাখবেন। তারপরেও বলে রাখি, এখনো আমাদের এই অঞ্চল থেকে দুজন জেলে আছে, মিথ্যা করে তাদেরকে অন্যায় ভাবে জেলে রেখেছে। আমাদের আইনি লড়াইয়ে লড়ছি, খুবই শীঘ্রই তাদেরকে আমরা জামিনে মুক্ত করে তাদেরকে মালা পরিয়ে বাড়িতে পাঠাবো। আমাদের যে ভাইগুলোকে হত্যা করেছে, শহীদ করেছে এবং সাধারণ মানুষও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়েও লড়াইয়ে আছি আমি কোর্টে। আমি এক পাও পিছিয়ে যাওয়ার ছেলে নয়, বা আমি ভুলে যাওয়ার ছেলে নয়, কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার থাকে। কোর্ট কাছারি আইন আদালত আমার কথাই তো আর চলে না। ওখানে মহামান্য বিচারপতিরা আছেন, তারা তাদের অবজারভেশনে আছে, তারা দেখছেন। আশা করছি সবগুলোই আমাদের পক্ষে রায় আসবে। যারা অন্যায় সংগঠিত করলো, বাইরে থেকে গুন্ডা মস্তান গমগুলি পিস্তল নিয়ে এসে শান্ত ভাঙড়বাসীকে উত্তপ্ত করলো, শান্ত ভাঙড়বাসীকে অশান্তির আগুনের দিকে ঠেলে দিল, ভাঙড়বাসীকে শান্তির ঘুম ঘুমোতে দিচ্ছিল না যারা, এটা মনে রাখবেন। নওশাদ সিদ্দিকী আপনাদের বিধায়ক, আপনাদের জনপ্রতিনিধি, আমি ছাড়বো না। আমি আইনের বিরুদ্ধে, আইনের পক্ষে নিয়ে তাদের বিরুদ্ধে আইনত ভাবে আমি তাদের বিরোধিতা করব, তাদের বিরুদ্ধে লড়াই করব। আবার পঞ্চায়েত ভোটে কি অন্যায় করেছে আপনারা জানেন, আমরা সব দেখেছি। সময় জবাব দেবে যে অন্যায় অবিচার হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখে হই হই করেছে। আমাদের মনে রাখবেন, সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছিল, ওরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে, প্রসেসে আছে। আমরা আশা করব সিঙ্গেল বেঞ্চের রায়টাকে বহাল থাকবে। তারপরে চ্যালেঞ্জ করে ওরা যদি সুপ্রিম কোর্টে যায়, ভাঙড়বাসীকে বলছি আপনাদের প্রতিনিধিত্ব আমি করছি, আপনাদের দায়িত্ব আমি তুলে নিয়েছি। আপনাদের বারবার বলেছি বোমগুলি পিস্তল ছেড়ে দিন, পেনের লড়াই করব, সেই ডাকে সাড়া দিয়েছেন। তাই আপনাদেরও বলবো, চিন্তা করতে হবে না। ওরা ডিভিশন বেঞ্চে আশা করছি হারবে। হেরে যাওয়ার পরে যদি সুপ্রিম কোর্টে যায়, আপনাদের কাউকে সুপ্রিম কোর্টে যেতে হবে না। আপনাদের বিধায়ক আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে এই 82 জনের যে অন্যায় ভাবে বাতিল করেছে ওর বিরুদ্ধে লড়াই করে আপনাদের ন্যায়কে প্রতিষ্ঠা করবে। মহিন গাজী সাহেব আপনারা জানেন, এবং আব্দুর রহমান মুন্সি দুজনেই এখন জেলে আছে। এবং আপনাদের পার্শ্ববর্তী পোলেরহাট 1 নম্বর অঞ্চলে জাহাঙ্গীর মালি আমাদের দায়িত্বশীল, মজনু ইসলাম সেও দায়িত্বশীল, আবু তোলা মোল্লা সেও দায়িত্বশীল, উসমান মিস্ত্রি সেও একজন দায়িত্বশীল। সুকৌশলে আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না, আইএসএফ এর গতিবিধিকে আটকাতে পারছে না। সেই জন্য মিথ্যা কেস দিয়ে নেতৃত্বদেরকে আটকে রাখার চেষ্টা হচ্ছে, যাতে অন্যরা ভয় পেয়ে যায়। তারপরেও বলবো, আইএসএফ ক্যাডার বেস দল, আইএসএফ লিডার বেস দল নয়। আইএসএফ এর আমি মনে করি সব থেকে বড় নেতৃত্ব হচ্ছে চটে যারা বসে থাকে। তার প্রমাণ আজকে দিয়েছে। আমি এদেরকে বলছিলাম এখনো চটের ব্যবস্থা করা হয়নি কেন, আপনারা কিন্তু ঘাসি বসে গিয়েছিলেন। এটা প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে আইএসএফ নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর দল নয়, আইএসএফ আপনার নিজের দল। সেটা প্রমাণ আপনারা দেখিয়েছেন। আর সেই ভালোবাসা, সেই বিশ্বাস, আস্থার কাছে আমি বারবার পরাজিত হই। আপনারা জানেন বাইরন বিশ্বাস, আমি তার বদনাম করছি না, সাগর দিক থেকে উপনির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন, জয়ী হয়েছিলেন। তার কয়েক মাসের মধ্যেই তাকে দেখলাম আমরা কি যে দল চেঞ্জ করে দিল। কেন করেছেন, কি করেছেন ওই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু আমি যখন নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে যাই, তখন কঠিন পরিস্থিতি ছিল। তৃণমূল বিজেপির বাইরে সংযুক্ত মোর্চার আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। ওই সময় আমাদের কর্মী সমর্থকদের উপরে অন্যায় অত্যাচার, বাড়ি ভাঙচুর, মিথ্যা কেস কত নামানো হয়েছিল, বুলডোজারও সেখানে লাগানো হয়েছিল। কিন্তু আপনারা আমাদেরকে যে ভালোবাসেন, যে আস্থা ভরসা করেন, কোনো মতেই কিন্তু আপনাদের ভরসা আস্থাতে আমরা কোন রকম ক্ষতি হতে দিইনি। আজও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভার মধ্যে গিয়ে শুধুমাত্র ভাঙড়ে নয়, সারা রাজ্যের মানুষ যেভাবে নিপীড়িত বঞ্চিত হচ্ছে তাদের কথা বলার শক্তি আপনারা আমাকে যোগাচ্ছেন। যে রেজিগনেশনটা আপনারা ভোটের মাধ্যমে আমি পেয়েছি, ছুটে চলে যাচ্ছি সেই চোপড়াতে। সেখানে আদিবাসী সমাজের চা শ্রমিক যারা আছেন তাদের উপর অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়াচ্ছিলাম, তাদের অন্যের ব্যবস্থা করেছি। ছুটে গিয়েছিলাম আপনার বিভিন্ন জায়গাতে, যেমন পুরুলিয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই বক্তব্য যেখানে অন্যায় অনাচার সংগঠিত হয়েছে শাসকের দ্বারাই,
সেখানে পৌঁছাতে পারছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং তাদের কথা, দুর্দশার কথা বিধানসভার মধ্যে তুলতে পারছি। কারণটা কি? আপনারা আমাকে সেই ডেজিগনেশনটা দিয়েছেন ভোটের মাধ্যমে, এমএলএ। তাই আপনাদের ধন্যবাদ জানাই। সারা রাজ্য যেখানে বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য একমাত্রই তৃণমূল পারবে, আর তৃণমূলকে শায়েস্তা করার জন্য একমাত্রই নাকি বিজেপি পারবে, এই একটা বাইনারি তৈরি করেছিল। রাজ্যে নাকি দুটো দল ছিল, তৃণমূল আর বিজেপি। সারা রাজ্যের মানুষকে কেউ এনআরসির ভয় দেখিয়ে আর কেউ এনআরসির পক্ষে কথা বলে ভোটটাকে লুট করা হয়েছে এক প্রকার। তার বাইরে গিয়ে কিন্তু ভাঙড়বাসী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর প্রার্থী আমাকে আপনারা ভোটে জিতিয়েছিলেন। আজকে সারা রাজ্যের মানুষকে দেখুন তারা কি বলছে, তারা আফসোস করছে যে ভাঙড়ের মানুষ ভুল করেনি, ভাঙড়ের মানুষ সঠিক নেতা নির্বাচিত করেছিল। ভাঙড়ের মানুষের মতো বিধায়ক যদি আজকে 10টা বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম, আইএসএফ তথা সংযুক্ত মোর্চার আরো 10টা যদি বিধায়ক বিধানসভার মধ্যে পাঠাতে পারতাম, হয়তো আমাদেরকে এই দুর্দশা দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। অনেকে বলছে ভাঙড়ের মানুষ ভুল করেছে, কিন্তু ভাঙড়ের মানুষের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমি ভাঙড়ের মানুষকে বলবো, রাজ্যের প্রত্যন্ত এলাকায় চলে যান, দার্জিলিং থেকে শুরু করে পাহাড় থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে সাগর, যেখানে গিয়ে আপনার পরিচয় দেবেন আপনি ভাঙড়ের বাসী, সাথে সাথে আপনাকে বলবে যে আপনাদের মতো বিধায়ক যদি আমরা নির্বাচিত করতে পারতাম, অন্তত রাজ্যের জন্য, আমাদের জন্য ভালো হতো। আমি নিজেকে মহান বলছি না, আমি মহান আপনাদের বলছি। আপনারাই আমাকে বিধায়ক বানিয়েছেন, তো বিধায়ক বানিয়েছেন বলি আজকে আপনাদের হয়ে আমি কিছুটা কাজ করতে পারছি। গত বছরে আপনাদেরকে কল দিয়েছিলাম যে ভাঙড় বিধানসভাকে, ভাঙড়ের মানুষের কপালে বোমগুলি পিস্তলের নিয়ে এরা কারবারি করে, এরা মারাহামারি করে, এরা হানাহানি করে, এটা লিখে দেওয়ার চেষ্টা করে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা। তার থেকে বেরিয়ে আসতে হবে। ভাঙড় মানে রক্তদাতাদের গঞ্জ, ভাঙড় মানে রক্ত ক্যাম্পের যাই, রক্ত মানুষের প্রাণ হানি নয়, রক্তপাত নয়, মানুষের প্রাণ বাঁচবে এই উচ্চারণ যাতে হয়, ভাঙড়ের সাথে সাথে রক্তদাতাদের কথা যাতে উঠে আসে, সেটা ভেবে আমি সম্পূর্ণ বোমগুলি পিস্তলের ইতিহাসকে মুছে দিয়ে ভাঙড় মানেই রক্তদাতা, ভাঙড় মানেই সর্বোচ্চ রক্তদাতা পশ্চিম বাংলার বুকে, এইটা করব বলে আমি একটা সংকল্প নিয়েছিলাম। আপনাদেরকে আহ্বান করেছিলাম, আপনাদের উপস্থিতি, আপনাদের রক্তদানের মাধ্যমে সারা পশ্চিম বাংলার রেকর্ড হয়ে আছে। 2720 জন একটা জায়গা থেকে, একটা ভেন্যু থেকে রক্ত দিয়েছে, যেটা পশ্চিম বাংলায় আজও পর্যন্ত রেকর্ডটা অক্ষত আছে। আজও পর্যন্ত চর্চিত হয় যে ভাঙড় মানে বোমগুলি পিস্তল নয়। ভাঙড়ের মানুষ কারো প্রাণ চাই না, ভাঙড়ের মানুষ রক্তপাত হানাহানি চাই না, ভাঙড়ের মানুষ অন্যের প্রাণ বাঁচাতে তাদের রক্ত দিতে প্রস্তুত আছে, তাদের রক্ত দিয়ে অন্য জীবন বাঁচাবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভাঙড়, সারা রাজ্যে চর্চিত হয়। আর কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা তাদের স্বার্থ চরিতার্থের জন্য, তাদের ইনকামের জন্য ভাঙড়কে কুলুষিত করে রাখার চেষ্টা করছে। সংযত হবেন, সতর্ক থাকবেন, কান খোলার রেখে রাজনীতি করুন। কেউ বলছে কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে তাকাবার আগে নিজের কানটা একবার হাত দিয়ে দেখুন। অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, বাস্তবের সাথে মিলিয়ে দেখুন কি হচ্ছে না হচ্ছে। যত ভোট আগিয়ে আসবে আবার এনআরসি এর ভয় দেখাবে, ভোট মিটে যাবে, এনআরসি এর কথা ভুলে যাবে। সিএ হচ্ছে একটা ভোট ধরা কল। কি বললাম? ইঁদুর ধরা কল দেখেছেন তো? সিএ হচ্ছে একটা ভোট ধরা কল। এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের ডকুমেন্টস যেগুলো আছে, নামের বানান যেগুলো আছে, সেগুলো ঠিক করে নেবেন। আর অযথা ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। সিএএ নিয়ে কেউ কথা বললে তাদেরকে বলবেন, ছোট ভাইয়া নওশাদ সিদ্দিকী আমাদের বিধায়ক, সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে, বেটা উনাকে আগে হারাও, তারপরে বাংলায় সিএএ নিয়ে কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে একবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার পরে পরে বক্তব্য দেবেন আপনাদের এই ভূমিপুত্র মফিজুল ইসলাম মহাশয়। তা কবি, সাহিত্যিক, তিনি সব দিকে মানে শিক্ষক, তিনি সাহিত্যের জগতে, পড়াশোনা মানে শিক্ষার জগতে তিনি অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছেন। আমি চাইবো তার দ্বারাই আমাদের এখানকার ছেলেরা আরো অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য, সোসাইটির জন্য কন্ট্রিবিউশন করুক, এটা চাইবো। তাকে বরণ করে নিচ্ছে আপনাদের জেলা পরিষদের মেম্বার, আপনাদের মূল্যবান ভোট